হয়েছে, আপনি একটা ইয়া দিয়েছেন দেখলাম। মানে আপা মানে আমি যেটার জন্য কল করেছিলাম আপু, মানে যে আমাদের যে টাকা ভুল হয়েছিল আপা, বুঝছেন আপু? জি মানে জি। ভাইয়ের সাথে সব মানে টাকার আমরা ব্যাক পাইছি, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে আপা, বুঝছেন? হ্যাঁ মানে হ্যাঁ। ঝামেলা হচ্ছে আপা, আমাদের যে নাম্বারে টাকা ঢুকছিল ওটা হলো রবি নাম্বার, আপনাদের হলো গ্রামীণ নাম্বার আপু, বুঝছেন আপা? হ্যাঁ। ওই রবি আবার ভাই হলো টাকা পেয়ে ফোনটা বন্ধ করে রাখছে, উনি আর কি টাকা দেবে না। তো আমার ছোট ভাইটাকে বলছি যেহেতু টাকা দেবে না, ফোনটা বন্ধ করে রাখছে, ওই নাম্বারটা অফিসে দিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দাও, যাতে কোনো টাকা তাকে বের না করতে পারে আর কোনো টাকা যাতে না ঢুকে, বুঝছেন? বুঝছি ভাইয়া। আমার কর্মচারী এটা করে মিস্টেক করছে কি ভাই আপু, মানে আপনাদের সঙ্গে তখন ওই যে ভাইয়ের সাথে কথা বললাম, আপনি যে আপনাদের নাম্বারটা দিতে বুঝছেন, আপনাদের নাম্বারটা ডায়াল করে পেয়েছে, এটা ভেবে আপনাদের নাম্বারটা অফিসে যে আপনাদের রকেট অ্যাকাউন্টের লেনদেনটা আর কি বন্ধ করে রাখছে, মানে ব্যালেন্স চেক করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন না, বুঝছেন? জি। তারপরে অ্যাকাউন্ট কোনো টাকা বের করতে পারবেন না আর কোনো টাকা ঢুকবে না, বুঝছেন আপা? যেটাকে অফিস থেকে আমি কল করার আগে অফিস থেকে আপনার কল আল্লাহ, কি বলেন ভাইয়া? মানে অফিস থেকে তো কল কিবার নোটিশ মেসেজ করে না আপা? হ্যাঁ। এইটাকে আপনি অফিসে কি মেসেজ করেছে আপু? মেসেজ কিবা কল করেছিল আপনাদের? হ্যাঁ হ্যাঁ করছিল তো। কি করতে? একটা টেক্সট আসছিল মনে হয়। জি জি আপু, আমাদের এই মাত্র জানানো যে আমাদের ভুল অভিযোগের ভিত্তিতে আপনাদের অ্যাকাউন্ট লেনদেনটা বন্ধ করে রাখছে, বুঝছেন আপা? আসলে তো আপনার টাকা ঢুকে না, অ্যাকাউন্ট বন্ধ করে তো লাভ নাই আপা, বুঝছেন? হ্যাঁ, এই যে আমার এই টেক্সটটা আসছে বুঝছেন, সম্মানিত গ্রাহক, অনাকাঙ্ক্ষিত অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই অফিস থেকে কল দিয়ে সমাধান করা হবে। এখন আমার করণীয় কি ভাইয়া? মানে এটাকে আপনি নিজেই ঢাকা মহাখালী হেড অফিসে যাইতে পারবেন আপু? আমরা যে কমপ্লেনটা করেছিলাম, কমপ্লেনটা তুলে নিয়ে অ্যাকাউন্ট লেনদেনটা চালু করে দিতে বলবো আপা। আপনিই বলেন কিভাবে কি করব, মানে সুবিধা কোনটা? এটা 2 ঘন্টার মধ্যে যে ঢাকা মহাখালী যাইতে হবে আপা, বুঝছেন? যে চালু করে নিয়ে আসতে পারবেন, আমি আবার অফিসে কমপ্লেন তুলে নিয়ে অ্যাকাউন্ট চালু করে দিতে বলবো আপু। না, 2 ঘন্টায় তো আমার এখান থেকে পসিবল না, বুঝেন না, আমি তো অনেক দূরে থাকি। আমি কি তাহলে আপা আমরা যে অভিযোগটা করেছিলাম, আমরা তাহলে যে অভিযোগটা তুলে নিয়ে অ্যাকাউন্ট লেনদেনটা চালু করে দিতে বলছি, বুঝছেন আপু? হ্যাঁ। অফিস থেকে ফোন দিলে আপনি একটু নিজে রিসিভ করে কথা বলেন যে দোকানদারের সঙ্গে কথা হয়েছিল, দোকানদার ভাই ভুল করছে, আমাদের কাছে মাপ পেয়েছে স্যার, আমাদের অ্যাকাউন্ট লেনদেনটা চালু করে দেন, ঠিক আছে আপু? ওকে ওকে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা যে কমপ্লেনটা করেছিলাম ওই কমপ্লেনটা তুলে নিয়ে আপনাদের অ্যাকাউন্ট লেনদেনটা চালু করে দিবেন আপু। ওই কমপ্লেন নাম্বারটি একটু উঠায় রাখেন আপা। অফিস থেকে চাইবেন যে দোকানদার যে অভিযোগ করেছিল, অভিযোগ তোলার জন্য অভিযোগ কোনো কেস নাম্বার বলেছিল, বলেন যে হ্যাঁ না। বলেছিল 144, ঠিক আছে আপা? ও আচ্ছা, ঠিক আছে, এটা বললেই হয়ে যাবে। এটা হলো আমাদের অভিযোগ সিরিয়াল নাম্বার, আমরা যে অভিযোগ করেছিলাম অভিযোগ নাম্বার, বুঝছেন আপা? ওই অভিযোগটা তুলে নিয়ে ওই সারা অ্যাকাউন্ট চালু করে দিন আপা, ঠিক আছে? ওকে ওকে। ওকে আপা, আমি এখনই বলে দিচ্ছি আপা। আমাকে আবার ফোন দিয়ে জানাবেন না? জি জি আমি বলে দিচ্ছি, স্যাররা আপনাকে কল করবেন, ঠিক আছে আপা? ফোনটা ব্যস্ত বিজি রেখে না, যে কোনো মুহূর্তে ফোন দিতে পারে স্যাররা। হ্যাঁ, আমি ফোন নিয়ে বসে আছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুভ বিকালে। রকেট মোবাইল ব্যাংকিং হেড অফিস থেকে আরিয়ান কবির কথা বলছিলাম। আচ্ছা। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাকে ফোন দিয়েছিল একটু আগে, বললো আপনার এজেন্ট নাম্বার থেকে ফোন দিবেন। জি জি ম্যাডাম, আমরা কল করেছি আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি পারপাসে। ম্যাডাম আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন, আপনার অ্যাকাউন্ট বিরুদ্ধে একটা নিয়ারেজ একটা এজেন্ট প্রতিনিধি আপনার অ্যাকাউন্ট বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ রেখেছিল ম্যাডাম। আর অভিযোগ রাখার ভিত্তিতে আপনার আউটগোয়িং লেনদেনটা বন্ধ করে দিয়েছিল ম্যাডাম। এ বিষয়ে কোনো দোকানদারের সঙ্গে কথা হয়েছিল ম্যাডাম? না, হ্যাঁ এই যে একটু আগে ফোন দিয়েছিল একটা ভাইয়া, বললো আমার অ্যাকাউন্ট নাকি ফ্রিজ হয়ে যাবে, আমি তো ভয় পেয়ে গেছি। ম্যাডাম আপনাদের অ্যাকাউন্ট 1144 কি জানি বললো একটা। জি 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 ম্যাডাম, আমি আপনাকে বলি অবশ্যই আপনার ব্যালেন্স চেক করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, তাছাড়া কোনো অ্যাকাউন্ট থেকে কোনো টাকা বের করতে পারবেন আর কোনো টাকা ঢুকবে না ম্যাডাম। আচ্ছা। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি পারপাসে ম্যাডাম, আপনি কি অ্যাকাউন্টটাকে চালু করতে চাচ্ছেন? ইয়েস কিংবা নো ম্যাডাম? হ্যাঁ অবশ্যই, এটা আমার দরকারি একটা অ্যাকাউন্ট। ম্যাম অবশ্যই লাখ লাখ টাকা আমার এটা দিয়ে আমি লেনদেন করে থাকি, আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার। জি অবশ্যই ম্যাডাম, আপনার এটা আমি আপনাকে বলি, আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকেন আপনার অ্যাকাউন্ট হলো পার্সোনালি একটা অ্যাকাউন্ট, মূল্যবান একটা অ্যাকাউন্ট ম্যাডাম। আপনি যে টেলিফোন দিয়ে কথা বলছেন, আপনার যে মোবাইল নাম্বারটা 0177262507 ম্যাডাম, হ্যাঁ। এই মোবাইল ফোনটা ব্যতীত পাশে কোনো মোবাইল ফোন হবে ম্যাডাম, জাস্ট কথা বলার জন্য 1 মিনিটের জন্য ম্যাডাম। জাস্ট যে দোকানদার যে অভিযোগ করেছিল আমরা অভিযোগটা তুলে নিয়ে আপনার কমপ্লেনটা আমরা তুলে নেবো ম্যাডাম। এটা আপনি নিজে হাতে চালু করে দেবেন ম্যাডাম। আপনার এই ফোনটা ব্যতীত পাশ থেকে যে কোনো একটা মোবাইল ফোনের নাম্বার বলে সহজে এটা করবেন ম্যাডাম।
আপনার পাশে কি যে কোনো একটা মোবাইল ফোন হবে ম্যাডাম কথা বলার জন্য আদার্স? মানে হ্যাঁ আছে, কি করবে এটার মধ্যে? জাস্ট ওই পাশের ফোনের নাম্বারটা বলবেন, আমরা ওটা কল দেবো, ওটা কথা বলবেন ম্যাডাম। যে দোকানদার অভিযোগ করেছিল আপনি অভিযোগটা জাস্ট তুলে নেবেন ম্যাডাম। মানে একটা নাম্বার থেকে কল আসবে? জি ম্যাডাম, আমরা জাস্ট কল দেবো ওটা থেকে ম্যাডাম, কেননা আপনি যে ফোনটা দিয়ে কথা বলছেন ম্যাডাম, এটা একটা আপনার অ্যাকাউন্ট ফোন নাম্বার ম্যাডাম, বুঝতে পেরেছেন? এটা ম্যানুয়ালি ভাবে চালু করতে হয়। জাস্ট পাশের ফোনে আমরা যে কোনো একটা মোবাইল ফোনের নাম্বার বলবেন জাস্ট কথা বলার জন্য ম্যাডাম। আপনার মূল্যবান সময় থেকে 2 থেকে 4 মিনিট সময় দিয়ে কোম্পানি থাকবেন ম্যাডাম, বুঝতে পেরেছেন? ও আচ্ছা, মানে আমি এখন আরেকটা নাম্বার দিব, তাই তো? আচ্ছা, আপনার পাশে কোনো ফোন হবে না ম্যাডাম, যে কোনো একটা মোবাইল ফোন? হ্যাঁ আছে। জি, পাশের ফোনের নাম্বারটা বলে একটু সহযোগিতা করবেন ম্যাডাম, যে কোনো একটা মোবাইল ফোন। নাম্বার হ্যাঁ আমি দিচ্ছি, একটুখানি ওয়েট। জি, জি। 01880 জি, অবশ্যই লাইনে থেকে সহযোগিতা করবেন। কম্পিউটারের নাম্বারটা নোট করবেন, 01 ম্যাডাম বলবেন। 01880 জি, তারপর 343 343 223। 223 ম্যাডাম। জি হ্যাঁ হ্যাঁ আপনি যে মোবাইল নাম্বারটা বলেছেন 018803432 ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ 32 সঠিক আছে ম্যাডাম? হ্যাঁ লাস্টে 223 ম্যাডাম। আপনার জি, ওই জি। মোবাইল ফোনটা কি একই সিমের মধ্যে, একই ফোনের মধ্যে দুইটা সিম, নাকি আলাদা ফোনের নাম্বার বলেছেন ম্যাডাম? আলাদা আলাদা। আচ্ছা, ওই মোবাইল ফোনটা কি আপনার হাতে আছে ম্যাডাম? কাইন্ডলি জি আছে আছে। আচ্ছা ম্যাডাম, আমরা ওইটাই আমরা কল দেবো মেবি। কাইন্ডলি ওই ফোনে আমার তো 3-4টা ফোন আছে, যেহেতু আমি অনলাইন ভিত্তিক কাজ করি তো এজন্য। ওকে ম্যাডাম, দেখুন যে ওই পাশের ফোনে কোনো কল পেয়েছেন ম্যাডাম? না এখনো তো কোনো কল আসে নাই, ফোন তো আমার হাতেই দুইটা। হ্যাঁ, লাইনে থেকে সহযোগিতা করবেন ম্যাডাম। অবশ্যই দেখবেন যে কল যাবে, কল গেলে কলটা রিসিভ করবেন, কাঙ্ক্ষিত সেবাটা গ্রহণ করবেন ম্যাডাম। হ্যাঁ আপনার যে নাম্বারটা অবশ্যই। বলি কাইন্ডলি একটু মেবি আবার মিলাই নেবেন, 01880 343 ম্যাডাম 3343 22। হ্যাঁ 223 সঠিক আছে? জি সঠিক আছে। জি, আমরা দেখুন একটা কল দিয়েছি, কল গেলে কলটা রিসিভ করবেন, কাঙ্ক্ষিত সেবাটা গ্রহণ করবেন। অবশ্যই। হ্যাঁ জি, আমরা কল দিয়েছি ম্যাডাম, আমাদের কল পেতে আপনি কল গেলে কলটা রিসিভ করবেন, কাঙ্ক্ষিত সেবাটা গ্রহণ করবেন ম্যাডাম। কল পেয়েছেন? হ্যাঁ কল আসছে। জি, রিসিভ করুন। ঠিক আছে, আমি কলটা রিসিভ করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। হ্যাঁ, আমরা রকেট ফোনের লাইনটা আমরা কেটে দিয়েছি, রকেট ফোনের লাইনটা আমরা শুধু কেটে দিয়েছি ম্যাডাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটা আরেকটা ফোন থেকে কল দিছিল। জি জি ম্যাডাম, দেখেন আপনার রকেট ফোনটা আপনি একটু হাতে নেবেন ম্যাডাম। রকেট ফোনটা হাতে নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। ফোনটা আপনার রকেট ফোনে জাস্ট চলবে ডায়াল ফাংশনে, যেখানে নাম্বার তোলেন কাউকে কল দিলে যেখানে ঢুকতে হবে ম্যাডাম, ওখানে জাস্ট চলবে। হ্যাঁ তুলছি, স্টার হ্যাঁ 322 স্টার, 322 স্টার হ্যাঁ 5 স্টার 3 স্টার। 5 স্টার 3 স্টার। জি, কি কি তুলেছেন কাইন্ডলি আমাকে বলবেন ম্যাডাম, কি কি তুলছেন? বলবো? কনফার্ম, জি কনফার্ম করুন ম্যাডাম, কি কি তুললেন ম্যাডাম? স্টার 34 322 সরি, স্টার 322 না? আচ্ছা আবার একটু বলেন, আমি একটু মিলাই। আপনি মিলাবেন ম্যাডাম? আমি আপনাকে বললাম, আপনি তো ওখানে না তুলে বলতেন মিলাই। ম্যাডাম আপনি এখানে যদি ঠাট্টা কিংবা মজা করেন, এটা ম্যাডাম আমাদের সঙ্গে করবেন না কোনো ভুল করেও, ঠিক আছে ম্যাডাম? কারণ আপনার কথা এবং আমার কথা ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য ভয়েসিং এবং রেকর্ড মনিটর হচ্ছে আমাদের ও senior স্যার সরি উপর ভাইয়া, কথা- আমার ফোনে তো আসলে আমার তো লকটা খুলতে টাইম লাগে। আপনি আরেকবার বলেন, আমি যে উঠাইছি স্টার 322 স্টার 322 স্টার 5 স্টার 3 স্টার। 5 স্টার 3 স্টার কি তুলেছেন ম্যাডাম? স্টার 322 স্টার 5 স্টার 3 স্টার। হ্যাঁ তুলেছেন? হ্যাঁ আপনার রকেটের যে চারদিকের পাসওয়ার্ডটা যেটা ব্যবহার করতেন ম্যাডাম, গোপন জিনিস গোপন রাখবেন, ওটা মুখে বলবেন না, যেটা চালু করবেন ম্যাডাম ওটা ওখানে তুলে স্টার দেবেন, মুখে বলবেন না ম্যাডাম, মনে মনে তুলে ওখানে স্টার দেবেন। মনে মনে তুলে স্টার দিব।
জি জি, ওখানে পরে ইনস্টা দিবেন, ওখানে যান। আচ্ছা এখন আমি বলি শুনেন, হ্যাঁ এই মাদার দাঁড়াও, চোদ, চুপ থাকো। এই মাদার আরে একটু দাঁড়াও। স্কেমার এই মাদার সেম নাম্বার থেকে কয়দিন আগে তুই আমারে ফোন দিছস বেটা, আমার 1.5 লাখ টাকা আমি অলরেডি মারা খাইছি। মাদারচোদ মনে করছ এই তোরা মানুষকে? খানকিবাজি। শালা এই যে মাদারচোদ অলরেডি লেখা, এই নাম্বার থেকে কয়দিন আগে অলরেডি স্ক্যাম কলার করছে। চুলে দেখো কি লেখা আছে মাদার এই যে হৃদয় ইয়া করছিল কয়দিন আগে এই নাম্বার থেকে। পরে এই ফোনটা হচ্ছে কি, হ্যাঁ এই ফোনটা হচ্ছে আবার এখন ওই যে ওর ফোন একটু সমস্যা হয়েছে, ওর ফোন নাই, তো এখন হচ্ছে এই সিমটা মানে এই ফোনটা ও ইউজ করতেছে। তার মানে সেম নাম্বার থেকে, চিন্তা করেন আমি গালি দিছি সাথে সাথে কেটে দিছে। এই ধরনের ফ্রডদের কাছ থেকে একদম সাবধানে থাকবেন। দেখছেন নিশ্চয়ই যে কত নিখুঁত ভাবে এরা মাদার চোদগিরি করে, ঠিক আছে? ওর মানে ট্রু কত কলার নাম কি খারাপ। সেট করা এই মাদার কয়দিন আগে আবার ট্রু কলারের নাম সেভ করা কি, আপনারা জাস্ট এটা দেখেন। এই মাদার চোদ এটা কি মানে এমনি এটা কি আসছে? আপনি চিন্তা করেন কয়দিন আগে এইভাবে আমাদের 1.5 লাখ টাকা ওরা খাওয়া দিছে, 1.5 লাখ টাকা, ঠিক আছে? এই মাদার চোদ যাক আর কিছু বলার নেই, এটা একটা অ্যালার্ট ভিডিও ছিল, আমরা ফার্স্টেই বুঝছিলাম এটা স্ক্যামিং টাইপের একটা, ঠিক আছে? এজন্য আমরা কি ইন ডিটেইলে পরিশ্রম সব কতগুলো দিয়ে টাকা দিছি। খেলাম তোকে বলে ঠিক আছে? মজা দেখ পাইছি আর এবার